আজকে আমরা আলোচনা করব আর্টিকেলস নিয়ে। তো আর্টিকেলস কয় প্রকার হয়, আর্টিকেলস কাকে বলে, কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, সেইগুলো সমস্ত রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখে নেওয়া যাক। অ্যান আর্টিকেলস ইজ এ ওয়ার্ড দ্যাট defines or specifies a noun as definite or indefinite। অর্থাৎ আর্টিকেল কয় প্রকার হয়? দুই প্রকার, ডেফিনিট এবং ইনডিফিনিট। এখানে দেখো আর্টিকেলস একমাত্র কিন্তু নাউনকেই প্রভাবিত করে। আর আর্টিকেল দুই প্রকার হয়, সেটা বললাম, ডেফিনাইট এবং ইনডিফিনিট। নেক্সট দেখব ডেফিনিট আর্টিকেলস কাকে বলে। তো এখানে দেখো দা বা দি আমরা যেটা বলি, তো দা আর দি এর ব্যবহার আমি তোমাদের বলবো। তো এটা দেখে নেই। দা বা দি কে ডেফিনাইট আর্টিকেল বলা হয় কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। এক্সাম্পল দেখি, আই সো দ্য বার্ড। এখানে দেখো পাখিকে বোঝাচ্ছে। নেক্সট দেখো আই রিড দ্য বুক, এখানেও বুককে বোঝাচ্ছে। তারপরে দেখো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এখানে দা কাকে বোঝাচ্ছে? ঢাকাকে, কারণ ঢাকা বাংলাদেশের রাজধানী। নেক্সট দেখব ইনডেফিনিট আর্টিকেল। তো কাকে বলে? এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। এটা তোমরা মাথায় রাখবে যে সিঙ্গুলার অথবা কাউন্টেবল নাউন, এক বা একাধিক। নেক্সট এক্সাম্পল দেখো, হি হ্যাজ এ পেন। এখানে এ পেন বলতে একটা পেন বোঝাচ্ছে। নেক্সট দেখো আই বট এ বুক। এখানেও একটা বুক মানে একটা বইকে নির্দিষ্ট করছে। দিস ইজ অ্যান এলিফ্যান্ট। হি টুক অ্যান আপেল। তো এখানে দেখো ই হলো একটা ভাওয়েল এবং এ হলো একটা ভাওয়েল। এর আগে আমরা কাকে বসতে দেখছি? অ্যান। তো এটা থেকে আমরা কি জানবো? এটা থেকে আমরা জানবো সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে এবং ভাওয়েলের পূর্বে অ্যান বসে। এটা তোমরা মাথায় রাখবে। কনসোনেন্টের পূর্বে এ বসে এবং ভাওয়েলের পূর্বে অ্যান বসে। যেরকম এ হ্যান, এ বুক, এ পেন। কিন্তু এখানে দেখো পি কনসোনেন্ট, তার আগে এ বসেছে। সেই ক্ষেত্রে আলাদাভাবে দেখো আপেল, এ ভাওয়েল, তার আগে কি বসছে? অ্যান বসছে। অ্যান এগ, ইটাও আমাদের কাছে ভাওয়েল একটা। অ্যান অরেঞ্জ, ওটাও ভাওয়েল। তাহলে ভাওয়েল আমাদের কি কি আছে? এ, ই, আই, ও, ইউ। ভালো করে এটা মনে রাখবে। নেক্সট দেখব শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে, কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে অ্যান বসে। তো এখানে আমরা এক্সাম্পল দেখব, যেমন এ হর্স। তো হর্সটা হ উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এ বসছে। আবার দেখো এ হিস্টোরিয়ান, এক্ষেত্রেও এইচটা হয়ের মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু অনেস্ট, অনেস্টটা এইচটা খানিকটা ও এর মতো উচ্চারণ হচ্ছে, যার জন্য এর আগে আমরা অ্যান দেখব। সেম আওয়ার, এটাও সেম, এর আগে আমরা অ্যান দেখব। তো এগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট
শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। এবার এক্সাম্পল আমরা দেখব। এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল। তো দেখো সবগুলো ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েলের উচ্চারণটা ইউর মতো হচ্ছে, যার জন্য এর আগে আমাদের এ বসছে। নেক্সট, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে। এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো অন। অন এর পূর্বে কিন্তু আমাদের এ বসে। শুধুমাত্র অন এর পূর্বেই এটা বসে। আদার্স যত ও দিয়ে শুরু আছে সবার আগে কিন্তু এন বসবে। তো নেক্সট এক্সাম্পল দেখো, অ্যান ওপেন ফিল্ড। তো এখানে ও অ্যান ওপেন হার্ট সার্জারি, সব ক্ষেত্রে কিন্তু অ্যান বসছে। কিন্তু এখানে তুমি দেখো এ অন টাকা নোট, এই যে অন আছে না, তাহলে অনের প্রথমে কি আছে? ও এন ই, অর্থাৎ ও দিয়ে স্টার্ট হচ্ছে, সুতরাং আমাদের অ্যান বসার কথা। সেক্ষেত্রে আমাদের এখানে দেখো এ বসেছে। তো নেক্সট, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রভিয়েশন। প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, কিন্তু অ্যাব্রভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। তো এখানে একটা জিনিস দেখো, অ্যান এমবিবিএস, অ্যান এফসি পিএস, অ্যান এমএ, কিন্তু এখানে যদি বিএসসি বলে তার আগে কিন্তু এ বসবে, এটা মাথায় রাখবে। বিএসসি হলে তার আগে এ বসবে। তো নেক্সট, এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এবং অ্যান বসে। যেরকম দেখো, এ টাইগার ইজ এ ডেঞ্জারিয়াস অ্যানিমেল, অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। এখানে দেখো এক জাতীয় বলতে কি টাইগারের প্রজাতিকে বোঝাচ্ছে, এখানে পিঁপড়ে অথবা পিপিলিকার প্রজাতিকে বোঝাচ্ছে, যার জন্য এটা এক জাতীয় বলে এর আগে রুলসটা সেমই আছে। টি অর্থাৎ কনসোনেন্ট, তার আগে এ বসছে। এ অর্থাৎ ভাওয়েল, তার আগে অ্যান বসছে। একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ এবং অ্যান বসে। যেরকম দেখো, হি বট অ্যান অরেঞ্জ। তোমাদের বলেছি অন বাদ দিয়ে যতগুলো অক্ষরে আগে তোমার ও থাকবে সেটার আগে আমাদের অ্যান হবে। সেম দেখো, হি লিভস ইন এ টিনি রুম, এই যে টিটা কনসোনেন্ট, তার আগে এ বসছে। এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট, সমজাতীয় কিছু, দা সেম, দা ক্রিয়ে বা সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এবং অ্যান বসে। যেরকম দেখো, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। তারপর এটাও দেখো, ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার, দেয়ার লিভড এ ফার্মার। তো সবগুলো আগে দেখো এ আছে। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়। এরূপ একে কি বলে? ডিসগুইসড প্রিপোজিশন। যেমন দেখো, হি ওয়েন্ট এ ফিশিং, এখানে প্রিপোজিশন হলে অন হতো, কিন্তু সেক্ষেত্রে এ হয়েছে। নেক্সট দেখো, সি ওয়েন্ট এ শপিং,
শি ওয়েন্ট এ শপিং, অর্থাৎ এখানে দেখো প্রিপোজিশন অন হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে এ বসছে। নেক্সট দেখো হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদির পরে এ বসে। যেরকম দেখো হোয়াট এ বিউটিফুল লেডি, হাউ নাইস এ বার্ড। এটা মাথায় রেখো, ভালো করে এটা দেখে রাখবে রুলসগুলো। নেক্সট দেখো সিঙ্গুলার কমন নাউন কোয়াইট, ম্যানি, রেদার, বাট, মোর এর পূর্বে এ এবং অ্যান বসে। যেরকম এক্সাম্পল দেখো হি ইজ রেদার এ জেন্টলম্যান, ইউ আর বাট এ চাইল্ড। আর একটা রুলস তোমরা মনে রাখবে, মিস্টার, মিসেস এবং মিসের পূর্বে এ এবং অ্যান বসে। এ মিস্টার, এ মিসেস, এটা ভালো করে দেখে নিও। তাহলে আমরা কি শিখলাম, যে মিস্টার, মিসেস এবং বা মিসের মধ্যে যেগুলো থাকে তার পূর্বে এ এবং অ্যান বসে। এখানে দেখো এ মিস্টার, এ মিসেস, এক্সাম্পল দেয়া আছে।